হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দুর্গাপুজোর 3টে বড় রিলিজ নিয়ে। দুর্গাপুজোর দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং প্রত্যেক বছরের মতো এবছরও 3টে বড় বাংলা ছবি বক্স অফিসে আসছে। এর থেকে অনেক বেশি ছবি আসে। এবার এই 3টে ছবির না হাইপ মারাত্মক। আমি শুরুতে একটাই কথা বলবো, আপনাদের যে ছবিটা দেখার ইচ্ছে, যদি 3টে ছবি দেখার ইচ্ছে হয়, আপনারা নির্দ্বিধায় আগে ছবিগুলোর টিকিট কাটুন, ফ্যামিলি নিয়ে ছবিগুলো দেখতে যান, কাছের মানুষের সাথে বন্ধু বান্ধবের সাথে ছবিগুলো দেখতে যান। এই যে রিভিউর ওপর ডিপেন্ড করব, রিভিউ আসবে তারপরে ভাববো, এমনটা ভাববেন না। আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই সেই ছবিটা দেখতে যান। এবার এই ভিডিওতে আমি আমার পারসেপশানে 3টে ছবির মধ্যে কোন ছবি বেশি ব্যবসা করতে পারে, কোন ছবির হাইপ কীরকম, সেটা নিয়ে আলোচনা করবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই যে 3টে ছবি, শাস্ত্রী, টেক্কা, বহুরূপী, 3টে ছবিরই হাইপ খুব ভালো রয়েছে এবং 3টে ছবির যে ট্রেলার সেটা এতটা স্ট্রং হয়েছে যে এই ছবির ট্রেলারটা দেখে ছবিটাকে সব থেকে এগিয়ে রাখবো, ওই ছবিটাকে পিছিয়ে রাখবো, এমন করা যাবে না। 3টে ছবিরই ট্রেলার খুব ভালো হয়েছে, 3টে ছবিরই প্রোডাকশন হাউস খুব প্রমিসিং এবং 3টে ছবিতে যে স্টারকাস্ট রয়েছে, যেরকম সাবজেক্ট, সেটা ভীষণ ইন্টারেস্টিং। এমন মনে হচ্ছে না যে এই ছবির সাবজেক্ট এবং ওই ছবির সাবজেক্ট কাছাকাছি এক, বা এই ছবিটা ওই ছবির অডিয়েন্স খাবে, ওই ছবিটা দেখতে আসলে এই ছবিটা দেখবে না, এমনটা মনে হচ্ছে না। 3টে ছবির সেপারেট অডিয়েন্স রয়েছে, 3টে ছবিরই ব্যবসা ভালো করার চান্স 99%। এবার যদি আমি পিক করি কোন ছবি এগিয়ে থাকবে, কোন ছবি একটু পিছিয়ে থাকবে, আমি বলবো সবার আগে বহুরূপীর কথা। বহুরূপী এমন একটা ছবি যেটা বিলং করছে শিবপ্রসাদ এবং নন্দিতা রায়, এই দুজনের প্রোডাকশন হাউস উইন্ডোজের থেকে। উইন্ডোজ এমন একটা প্রোডাকশন হাউস যারা ডেলিভারেটলি ব্যাপক কন্টেন্ট ডেলিভার করেছে, আর যেখানে আমাদের মনে হয়েছে কন্টেন্ট রিপিটেটিভ, সেখানেও কিন্তু অডিয়েন্স তাদের ওপর ট্রাস্ট দেখিয়েছে। শিবপ্রসাদ, নন্দিতা রায়ের নাম পোস্টারে যথেষ্ট অডিয়েন্স টানার জন্য। এবার এই যে রিপিটেটিভ বলছি, তাদের ফ্যামিলি ড্রামা, এবার সেই ফ্যামিলি ড্রামা দেখেই কিন্তু ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম হাউস ফ্যামিলি ড্রামা আনা শুরু করেছে। সেটা কিন্তু উইন্ডোজ লম্বা সময় ধরে করে গেছে। তাদের ক্রিয়েট করা ফর্মুলা ওটা, তারা কিন্তু কাউকে কপি করেনি, ওটা তাদের তৈরি করা ফর্ম, যেটা বাদবাকি সবাই অ্যাপ্লাই করেছে। এবার উইন্ডোজ বক্স অফিসে দারুণভাবে রাজত্ব করেছে, কিন্তু গত বছর দুর্গাপুজোর সময় তারা ছবি নিয়ে আসে এবং ছবিটা ড্রামা হয় না, ছবিটা হয় থ্রিলার ড্রামা। ছবিটা বক্স অফিসে ব্যাপক নাম্বার তো আনেই, ক্রিটিক্সদেরও মন জয় করে। ছবিটা ওপেনিং ডেতে কিন্তু ব্যাপক নাম্বার আনতে পারে না, কিন্তু যত দিন যায় ছবির রেসপন্স ব্যাপক হতে থাকে, ওয়ার্ড অফ মাউথ দারুণ স্ট্রং হয়ে যায় এবং ছবিটা পুজোর পরেও 3 নম্বর 4 নম্বর সপ্তাহে দারুণভাবে পোক্ত হয়ে থাকে। তো সেই ছবিটার ব্যবসা 6 কোটি পার করে, যেটা হিউজ। কারণ সেই ছবিটার যে কালেকশানে স্টার্ট করেছিল সেটা খুবই কম ছিল, কিন্তু ওই যে কন্টেন্টে দম এবং তারা মারাত্মক কনফিডেন্ট ছিল তাদের অডিয়েন্স সিনেমা হলে ফিরে আসবে। এবার উইন্ডোজের সিনেমার যে হাইপটা হয় সেটা না সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না। তাদের একটা, আমি বললাম, স্টেডি অডিয়েন্স আছে, একটা পার্টিকুলার এজ গ্রুপ আছে যারা তাদের ছবি দেখতে যাবেই, শিবুদা, নন্দিতাদির নাম থাকলেই। এবার রক্তবীজ এমন একটা ছবি, সেটা কিন্তু শুধুমাত্র ওই কাইন্ড অফ এজ গ্রুপটাকেই টার্গেট করছে এমন নয়। রক্তবীজ কিন্তু অনেক বড় অডিয়েন্স দেখেছে। এবার তারা নিয়ে এসছে সেই অডিয়েন্সটাকে ট্রাস্ট করে যে তারা আবার ছবি দেখতে আসবে, তাই জন্য আমরা সেফ ছবি আনবো না। তারা এবার এনেছে বহুরূপী। এবং আমি প্রথমেই যেটা বলছিলাম যে তাদের ছবির যে হাইপটা, সেটা না সোশ্যাল মিডিয়া শুধু দেখা যায় না, তাদের অডিয়েন্সটা সিনেমা হলে আসবেই, কিন্তু এবার তাদের হাইপ সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে। তাদের ছবি এমনিও অডিয়েন্স দেখতে আসবে, তার সাথে সাথে হাইপও দেখা যাচ্ছে। এবং তাদের ইউনিক প্রমোশন স্ট্র্যাটেজি, যেখানে সব হাউস এমন প্রমোশন করছে যে প্রমোশনগুলো আমরা জানি, দেখেছি, সেখানে উইন্ডোজের যে প্রমোশন, শিবপ্রসাদ মুখার্জি এরকমভাবে গেট আপ নিয়ে, কখনো রাজ চক্রবর্তীর বাড়ি, কখনো জিতের বাড়ি, যেরকমভাবে এই প্রমোশনটা প্ল্যান করেছে, সেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। এবং তাদের যতগুলো গান তারা ড্রপ করেছে, যেরকম টিজার, প্রি টিজার, ট্রেলার এনেছে, সেগুলো ভীষণ ইউনিক এবং মারাত্মক ইন্ট্রিগিং। সেই গানগুলো আমাদের শুনলে একটা মাটির স্বাদ মনে হয়, গানগুলোর মধ্যে ব্যাপক মজা আছে। এবং ট্রেলার তারা যেরকম কেটেছে সেটা ভীষণ স্টাইলিশ, এবং সেখানে যেভাবে শিবপ্রসাদ মুখার্জির অভিনয়, তাকে যেরকম দেখতে লাগছে, সেটাও আমাদেরকে মজা প্রোভাইড করতে পারছে। দেখুন, এতদিনে যারা শিবপ্রসাদ মুখার্জির অভিনয় দেখেছে তারা জানে তার পারফরমেন্স কীরকম, কিন্তু এখানে তার ক্যারেক্টারটা দেখে আমাদের অনেক মিস্টিরিয়াস মনে হচ্ছে, যে কারণে আমাদের ছবিটা আরও বেশি হুক করছে। সঙ্গে আবিরের মতো পারফর্মার রয়েছে, এখানে কৌশানীকে যেরকমভাবে প্রেজেন্ট করছে সেটাতেও আমরা অবাক। আর সবথেকে বড় নাম হচ্ছে শিবপ্রসাদ নিজে, নন্দিতা রায় নিজে,
তারা যখন পরিচালনার দায়িত্বে রয়েছে, অডিয়েন্স তাদের ওপর ট্রাস্ট করবেই। তো এই ছবিটা দুর্গাপুজোর সব থেকে বেশি নাম্বার কামাতে পারে। এই ছবিটা ওপেনিংয়েই যে টেক্কার থেকে বেশি নাম্বার কামাবে এমনটা হবে না, সেটা ডিপেন্ড করবে টেক্কার কন্টেন্টে এবং বহুরূপীর কন্টেন্টে। তবে ম্যাক্সিমাম চান্স এই ছবিটার টোটাল যে কালেকশন সেটাই এগিয়ে থাকার। তবে টেক্কা কিন্তু এই ছবিটাকে ওপেনিং ডেতে ছেড়ে দেবে এমনটা ভাবার দরকার নেই। ওপেনিং ডেতে বহুরূপী টেক্কার থেকে ডেফিনেটলি একটু হলেও পিছিয়ে থাকবে। যদি রক্তবীজের মতো কন্টেন্টে খুব ভালো হয়ে যায় বা রক্তবীজের থেকে বেটার কিছু হয়ে যায়, কারণ এই ছবিটার মধ্যে না মেইন স্ট্রিম যে ভ্যালু সেটা রক্তবীজের থেকে বেশি অ্যাডেড। এবার যদি সেটাও প্রপারলি হয়ে যায় তাহলে যে অডিয়েন্সটা দুর্গাপুজোর সময় একটু মশলা খুঁজছিল সেই অডিয়েন্সটাও এই ছবির হয়ে যাবে। ফলে উইন্ডোজ আরও নতুন অডিয়েন্স পাবে এবং এই ছবিটা বক্স অফিসের নাম্বার আরও বড় সড়ো আনতে পারে। এবার যেটা বললাম টেক্কা, সেই ছবিটা কিন্তু বহুরূপীকে ছেড়ে দেবে না। দেখুন সেই ছবির সাথে দুটো পিলার রয়েছে। একদিকে দেব, তার যেরকম ট্র্যাক রেকর্ড, এতগুলো ছবি কন্টিনিউয়াসলি হিট এবং সে একজন সুপারস্টার। অপরদিকে ব্র্যান্ড ডিরেক্টর সৃজিত মুখার্জি দুর্গাপুজোর ডেডলি কম্বিনেশন। এবার এই দুজন এক হয়ে ছবি আনছে, তার মধ্যে থ্রিলার ছবি নিয়ে হাইপ তো হতেই হতো। আর দেবের ছবি ওপেনিং ব্যাপক নেবে না এমনটা হতে পারে না। তো টেক্কা বহুরূপীর থেকে ওপেনিংয়ে এগিয়ে থাকার চান্স ম্যাক্সিমাম। তো টেক্কা যদি কন্টেন্টে ভালো হয়ে যায়, টেক্কা এই পুজোয় বাদবাকি প্রত্যেকটা অপোনেন্টকে ডমিনেট করবে। তবে যেহেতু হোস্টেস থ্রিলার সেটা নিয়ে একটু ডাউট রয়েছে, তবে পরিচালনায় সৃজিত মুখার্জি, ডাউট করাও যায় না। আবার উল্টো দিকে হচ্ছে টেক্কার প্রোমো, টিজার, গান প্রত্যেকটা খুব ভালো ওয়ার্ক করেছে, সেটা অডিয়েন্সের পছন্দ হয়েছে। তবে যেটা চর্চায় আছে সেটা হচ্ছে দেবের অভিনয়। দেবকে এরকমভাবে রিসেন্ট টাইমসে আমরা দেখিনি। দেব 2.0 এটা, যেটা নিয়ে ভীষণভাবে চর্চা হচ্ছে। আর এখানে যে প্রবলেমটার কথা গল্পে বলা হচ্ছে সেটা খুব দগ্ধ, সেটা সম্পর্কে অডিয়েন্স জানে, সাধারণ মানুষ জানে। এবং এরকম ধরনের ছবি যেটা সাধারণ মানুষের কথা বলে, সেই ছবি সাধারণ মানুষ দেখতে পছন্দ করে। তো টেক্কারও চলার চান্স কন্টেন্টের দিক থেকে অনেক অনেক বেশি। এবার এই ছবিটার ব্যাকফায়ার করার চান্স হচ্ছে একটাই, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই ছবিটার যেমন হাইপও আছে, এই ছবিটার অ্যাগেইনস্টে কিছু হেটার্সও আছে। সাকসেসফুল যারা, হেটার্স তো থাকবেই, কারণ এই ছবিটা ট্রোলের শিকার হয়েছে। পলিটিক্যাল রিজনের জন্য এই ছবিটার অ্যাগেইনস্টে কিছু মানুষ রয়েছে, যে কারণে এই ছবিটার একটা ছোট্ট কিছু সেটা নিয়ে খুঁত ধরা, ছবিটার অ্যাগেইনস্টে যাওয়া, এরকম ধরনের পসিবিলিটিও আছে। তবে আমার বিশ্বাস এই ছবিটা যদি ভালো হয়, এই প্রত্যেকটা জিনিসকে অডিয়েন্স নেগলেক্টও করে দেবে। এরপর হচ্ছে শাস্ত্রীকে দুর্বল ছবি ভুল করেও ভাববেন না, তার কারণ ছবিতে আছে মিঠুন চক্রবর্তীর ট্র্যাক রেকর্ড কি আমরা প্রত্যেকে জানি, এবং তাকে লাকি চার্ম তিনি মনে করুন বা না মনে করুন, অডিয়েন্স এবং প্রোডাকশন হাউস তো মনে করে। তার মধ্যে এই ছবির ট্রেলার যেরকম রেসপন্স পেয়েছে, ট্রেলারটা হয়েছে যেমন, আর এর মধ্যে ওই ফাটাকেষ্ট ডায়ালগ, এর গান যেরকম, সেটাও অডিয়েন্সকে যথেষ্ট অ্যাট্রাক্ট করতে পারবে। এই ছবিটার খুব বেশি চিন্তা করার কারণ আছে আমার মনে হয় না, তার কারণ এই ছবিটার যা বাজেট সেই হিসাবে এই ছবিটা আমার মনে হয় বক্স অফিসে ভালোই পারফর্ম করতে পারবে। তবে যেহেতু সোহমের ট্র্যাক রেকর্ড ভালো না, সোহমের প্রিভিয়াস ফিল্মগুলো বক্স অফিসে একদমই চলেনি, সেটার জন্য কিছু অডিয়েন্স একটু নাক কুচকাবে। তবে যদি ছবি ভালো হয়, অডিয়েন্স ছবি দেখতে আসবেই। তিনটে ছবিরই ব্যবসা ভালো করার চান্স ম্যাক্সিমাম। তবে আমাকে যদি বলতে হয়, আমি বললামই যে আমি প্রথমে রাখবো বহুরূপীকে, তারপর টেক্কাকে, এবং টেক্কা বহুরূপীর মধ্যে মারাত্মক ক্ল্যাশ হবে। এই দুটো ছবির মধ্যে কে 1 নম্বর পজিশন নেবে সেটা নিয়ে লড়াইটা কিন্তু খুব সহজ হবে না। এবার এই তিনটে বাংলা ছবির পাশাপাশি যদি দুটো হিন্দি ছবির কথা বলি, দেখুন জোকার 2 আর কিছু করার নেই, তার কারণ ছবিটার অডিয়েন্সের ভার্ডিক্ট পরিষ্কার হয়ে গেছে। ছবিটা বক্স অফিসে আস্তে আস্তে মুখ থুবড়ে পড়বে। ছবিটার যা বাজেট সেই অনুযায়ী এই ছবিটা ব্লকবাস্টার তো হওয়ার কোনো চান্স নেই। ছবিটা খুব বেশি হলে সেমিহিট হতে পারে, তবে আমাদের এখানে সেটার আরোই নেই। এবার এই ছবিটা আর পারফর্ম করতে পারবে না বোঝা যাচ্ছে। জিগরা আর ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও, এই দুটোর মধ্যে কোনো ছবিতেই কোনো বড় স্টার নেই যার জন্য অডিয়েন্স চোখ বুজে ছবি দেখতে আসবে। তবে আমাদের এখানে স্ত্রী 2 এর ব্যবসা ভুললেও চলবে না। কিন্তু স্ত্রী 2তেও একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছিল, সেই ছবিটা হরর কমেডি ছিল। জিগরা ছবিটার একটা হাইপ আছে, তার কারণ আলিয়া ভাট রয়েছে। আলিয়া ভাটের ছবি ওয়েস্ট বেঙ্গলে ভালো বিজনেস করেছে, আপনারা ট্র্যাক রেকর্ড দেখে নিন। ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও সেটা কিন্তু ইনিশিয়ালি এখানে খুব ভালো ব্যবসা করবে না।
যখন অডিয়েন্স বাদবাকি ছবি হাউসফুল হয়ে টিকিট পাবে না, তখন এই ছবিটা দেখতে আসবে। কিন্তু যদি এই ছবিটার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়ে যায়, এই ছবিটা নিজের 2 নম্বর 3 নম্বর দিন থেকে ভালো ব্যবসা করবে, ততদিনে পুজো ওভার। তবে জিগড়ার থেকে হালকা চাপ থাকলেও খুব বেশি চাপ নেই এবছরের বাংলা ছবির, তার কারণ কোনো ছবিতেই বড় ফেস নেই, যে কারণে এই 11ই অক্টোবর যে খুব বেশি শো নিয়ে নেবে, খুব সমস্যা করবে, এমনটা হবে না। এবং 8ই অক্টোবর রিলিজ হওয়া এই 3টে বাংলা ছবির জন্যই উপরি অ্যাডভান্টেজ, তার কারণ পুজো শুরু হয়ে যাচ্ছে এবং পুজোর সময় অডিয়েন্স বাংলা ছবিকেই বেছে নেয় প্রাইমারি চয়েস হিসাবে। তো এই ছিল আমার অ্যাসাম্পশন, আমার ওপিনিয়ন। আপনাদের কি মতামত সেটা আপনারা জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।